আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ তাআলার অসীম রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এই বেগুনি কালারের টু পিসটাতে ওড়না এটা ওড়নাটাতে হচ্ছে পাইপিং সেট করে নিচ্ছি। তো ভাবলাম প্রিয় ভিউয়ার্স আপুদের সাথে শেয়ার করে নেই। আমার অনেক আপুরাই ওড়নার পাইপিং কীভাবে সেট করি জানতে চান, দেখতে চান। তো তাদের জন্য এই ভিডিওটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আমার প্রিয় ভিউয়ার্সদের। আর এটা হচ্ছে একটা টু পিস, এটা ওড়নাটা, এটা আমাদের বাড়ির পাশে এক আপু, উনি হচ্ছে কাস্টমাইজ করে আমার কাছে এই ড্রেসটা তৈরি করে নিয়েছেন। উনি আমাকে ছবি দেখিয়েছিলেন, ছবি দেখিয়ে ড্রেসটা তৈরি করে নিয়েছেন। তো আপনাদেরকে পুরো ড্রেসটা দেখাবো, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনারাও যদি এরকম ড্রেস নিতে চান আমার কাছে কাস্টমাইজ করে তো অবশ্যই নিতে পারবেন। তবে হ্যাঁ, প্রাইডের নিলে তো সব কালার এখন পাওয়া যাচ্ছে না, আর এটা কিন্তু প্রাইডের উপরেই। তো কাজটা মাশাআল্লাহ এত বেশি ভালো হয়েছে। উনি কিন্তু আমার কাজের ফিনিশিং দেখে আমাকে অর্ডার দিয়েছিলেন। আর আলহামদুলিল্লাহ সবাই কিন্তু আমার কাজের ফিনিশিং অনেক অনেক বেশি পছন্দ করছেন। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কিন্তু অনেক বেশি বেশি ভালো লাগে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকমই ভিডিও দেখার জন্য। আর আমার আপুরা, আপনারা যদি কোনো কিছু জানতে চান কিভাবে আমি পাইপিংটা সেট করেছি, পুরাটা যদি দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে কিভাবে পাইপিংটা সেট করেছি পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর এখানে কিন্তু আমার ড্রেসটা হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে পাইপিং সেট করা। আর সেই আপুটা কিন্তু সকালেই এসেছিলেন, এখন কিন্তু প্রায় 11:30 বাজে। এখন আমি বসে পাইপিং সেট করে নিয়েছি, আর রাতেই ড্রেসটা আয়রন করে রেখেছিলাম। উনি ড্রেসটা নিবে, হয়তো বা বেড়াতে যাবে কোথাও, তো বারবার তাড়া দিচ্ছে। তো ওনাকে ড্রেসটা কমপ্লিট করে দিয়ে দিব। আর ড্রেসটা দেখুন মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে। আর যেহেতু আমি নিজেই বাসায় ড্রেসগুলো আয়রন করি, তো ড্রেসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আমি একটু খুঁতখুঁতানি টাইপের মানুষ, আমার মানুষের কাজ সহজে পছন্দ হতে চায় না, তাই আমার কর্মীরাও আমার কাজ করতে গিয়ে কিন্তু অনেক ভয় করে। তো যেহেতু ভয় করে তো ভালোই করে, ভালোই হয় কাজগুলো। মাশাআল্লাহ অনেক সুন্দর করে কাজগুলো করেছে। আর সেম এরকমই কিন্তু আরেকটা ড্রেস আমি তৈরি হতে দিয়েছি, তো ওটা হতে 1 সপ্তাহের মতো লাগবে। কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। 1 সপ্তাহ দেরি করবেন, তারপরে এই ড্রেসটি পাবেন। তো এই ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাইপিং সেট করলে কিন্তু ওড়নার সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায়। দেখুন কত সুন্দর লাগছে ওড়নাটা। আর ওড়নাটার কিন্তু চারো সাইডে পার করা আছে, আর মাঝখানে ছিটানো ফুল আছে। উনি যেমনটি বলেছিলেন সেম সেই রকমই করে দিয়েছি। আর এরকম 2টা ডিজাইনের ড্রেস কিন্তু আমি নিজেও তৈরি করে নিয়েছি আমার কাস্টমারদের জন্য। যদি পছন্দ হয় কেউ নিতে পারবেন। এরকম সেম বেগুনি একটা, এটা কিন্তু বেগুনি কালার, যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সেম এরকমই হবে। আর এই যে দেখুন পাইপিং, মাশাআল্লাহ আমার হাতের পাইপিংয়ের ফিনিশিং কিন্তু অনেক সুন্দর। একটু দেরি হলেও কিন্তু আমি ফিনিশিংয়ের সহিত কাজ করার চেষ্টা করি, তাড়াহুড়া করে আমি কাজ করতে পারি না। তাই আপনারা কেউ যদি আমাকে ড্রেস অর্ডার দেন, আমার কাছ থেকে ড্রেস তৈরি করে নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটু সময় দিবেন। আমি ফিনিশিং দিয়ে আপনার কাজটা করে দেওয়ার চেষ্টা করব, কারণ তাড়াহুড়া করে কোনো কাজই ভালো হয় না। আর ওড়নাটাতে পাইপিং সেট করার পর কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর লাগছে। আর এটা হচ্ছে যে আরেকটা কালার, এই কালারটা আসলে আমি ভালোভাবে বুঝাতে পারি না। আর এটা কিন্তু হচ্ছে ওই যে আরেকটা কালার, এই কালারটা কিন্তু একটু ডিপ, এখানে হালকা লাগছে ফ্যাকাশে। ফ্ল্যাশ লাইটের কারণে কিন্তু কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এই কালারটা কি কালার আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এটা কিন্তু যেমন দেখা যাচ্ছে এরকমই কালার, কিন্তু একটু ডিপ। এটা মাঝে মধ্যে আসছে মাঝে মধ্যে আসছে না, এটা কিন্তু একটু হালকা কালারই, বাট এখানে বেশি হালকা লাগছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি কালার, আমি কিন্তু বুঝতে পারছি না। আর আমি যে বাসাটাতে থাকি এটা কিন্তু একেবারে রাস্তার সাথে, তো অনেক আওয়াজ আসে, এখানে ভয়েস ওভার করতে কিন্তু খুব সমস্যা হয়। তো এখান থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।